আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের করা ছিল, অর্থাৎ ঢাকা বেড়াতে আসারও আগের করা। দীর্ঘদিন পর ঢাকা বেড়াতে এসেছি, তো বাচ্চা কাচ্চার সাথে আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম। কয়দিন বেড়াবো, কি কি কাপড় চোপড় নিব, সেগুলো গুছগাছ করতেই অনেকটা সময় চলে গিয়েছিল। তাই এই ভিডিওটি এডিট করা, ভয়েস দেওয়া, আপলোড করা কিছুই হয়ে ওঠেনি। একটা ভিডিওতে যেটুকু সময় দেওয়া প্রয়োজন তখন সে মুহূর্তে আমার কাছে সেই সময়টুকু ছিল না, তাই অনেকদিন পেন্ডিং অবস্থায় ছিল। আর আজ ভাবলাম ভিডিওটাকে একটু গুছিয়ে তারপর আপলোড করে দিই। তো জানি না আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। বরাবরের মতো আজকের ভিডিওটিও সকালের নাস্তা বানানো দিয়ে শুরু করেছি। আর রান্নাবান্না ছাড়া সারাদিনের তেমন কোনো কাজকর্মের ভিডিও শ্যুট করারও সময় পাইনি। ভিডিও নিয়ে তো অনেক কথাই হলো, তবে আজকের ভিডিওটি যে প্রসঙ্গে কথা বলার জন্য, এখন সে প্রসঙ্গে চলে যাই। ভিডিও টাইটেল দেখে হয়তো অনেকেই ভাবছেন যে নাইমা আপুর কি একটা চ্যানেল, কয়েকজন সাবস্ক্রাইবার আর কি বা ভিউ হয়, তো সেখানে ইউটিউব আবার নাইমা আপুকে কী দিবে, ইউটিউবের কাছ থেকে সে আবার বিশেষ কিছু কি পেতে পারে। কিন্তু আপুরা বিশ্বাস করেন, ইউটিউব আমাকে অনেক 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 কিছু দিয়েছে, যেগুলো অনেক মূল্যবান, মহামূল্যবান। শুধু আমাকে না, আমাকে, আপনাকে, আমার মতো, আপনার মতো এরকম আরও যারা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, প্রত্যেকেই ইউটিউব কিছু না কিছু অবশ্যই দিয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আর বোঝার চেষ্টাও করি না। তো বলি, প্রথমেই ইউটিউব আমাকে কি দিয়েছে। অ্যাট ফার্স্ট ইউটিউব আমাকে সময়ের জ্ঞান সম্পর্কে শিখিয়েছে। সময় যে একটা মহামূল্যবান বস্তু, যেটা চলে গেলে আর কখনো ফেরত আসবে না। আর সময়ের কাজ সময় মতো করতে না পারলে পরবর্তীতে এটা নিয়ে ভীষণ আফসোস করতে হবে। ইউটিউবে কাজ করতে এসে এই বিষয়গুলো আমি প্রথম উপলব্ধি করতে পেরেছি। আমি কিন্তু খুবই স্লো একটা মানুষ, খুবই আস্তে আস্তে কাজ করি। তো আমার আস্তে আস্তে কাজের ধরন দেখে আমার শাশুড়ি আমাকে নাম দিয়েছিলেন নীরবী। আমি এখনও আস্তে আস্তে কাজ করি, কিন্তু আস্তে আস্তে কাজ করার মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে অলসতায়। আগে দেখা যেত সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতো না, নানান অজুহাতে শুয়ে থাকতাম। প্রচুর প্রচুর টিভি দেখতাম, হিন্দি মুভি দেখা যেত। একটা হিন্দি মুভি শেষ হতে 3-4 ঘন্টার সময় লেগে যেত। মাঝে অ্যাড আসতো, বসে বসে সেই অ্যাডও দেখতাম। আবার যখন সিরিয়াল দেখতে বসতাম, একটার পর একটা সিরিয়াল চলতেই থাকতো আর দেখতেই থাকতাম। দেখা যেত কারেন্ট নেই, টিভি মোবাইল কিছু চলছে না, তো বসে বসে গেমস খেলতাম। সময়টাকে অনেক অনেকভাবে নষ্ট করেছি। যখন থেকে ইউটিউবে কাজ করা শুরু করেছি, তখন এইসব অভ্যাসগুলো আস্তে আস্তে আমার চলে গেছে। যখন ছাত্র জীবনে ছিলাম তখন শুধু সময়টাকে কাজে লাগানোর একটা ধারা ছিল, যে যত পড়বো বা সময়টাকে কাজে লাগাবো আমার রেজাল্টটা তত ভালো হবে। কিন্তু সংসার জীবনে এসে সেই ধারাবাহিকতাটা আর ছিল না, কারণ শ্বশুরবাড়িতে এসে খুব একটা কাজকর্ম আমার করতে হয়নি। এই কারণে একদমই অলস হয়ে গিয়েছিলাম। তখন সময়ের জ্ঞান বলতে বা সময়কে কাজে লাগাতে হবে এই রকম কোনো ব্যাপারই আমার মধ্যে ছিল না। যখন ভিডিও বানানো শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম যে আমার প্রত্যেকটা সময় অনেক মূল্যবান। আমি যদি আমার সময়গুলোকে ভাগে ভাগে সুন্দরভাবে কাজে না লাগাই, তাহলে আমি 1 সপ্তাহ 10 দিনও একটা ভিডিও দিতে পারবো না। আর যদি ঠিকঠাক মতো আমি সময়টাকে কাজে লাগাই, তাহলে মোটামুটি প্রতিদিনই ভিডিও দেওয়া সম্ভব। তো প্রথমত ইউটিউব আমাকে সময়ের মূল্য দিতে শিখিয়েছে সংসার জীবনে এসে। এরপর আমার সংসারটাকে আমি কিভাবে গুছিয়ে রাখবো সেটাও কিন্তু ইউটিউব আমাকে শিখিয়েছে। যখন আমি ভিডিও না বানাতাম তখনও রুটিন করে একটা সময় আমি আমার ঘরটাকে পরিপাটি করে রাখতাম, কিন্তু দেখা গেছে বাচ্চারা কিছুক্ষণ পরেই ঘরটাকে নোংরা করে ফেলতো। তখন দেখা গেছে আমি রেস্ট করছি, আমার একটা অলসতা কাজ করছে, উঠে আর সেই জিনিসগুলো জায়গা মতো রাখতাম না।
কয়েক ঘন্টায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো। পরে দেখা যেত যখন সময় পেতাম তখন গুছিয়ে রাখতাম অথবা রাখতামই না। কিন্তু এখন যখন আমি ভিডিও বানাই দেখা গেছে সেই এলোমেলো জায়গাগুলো অনেক সময় ক্যামেরার মধ্যে চলে আসে, তো দেখতে ভালো লাগে না। তো সেগুলো চিন্তা করে সেই এলোমেলো জায়গাগুলো আবার আমি সাথে সাথেই ক্লিন করে ফেলি। এরকম কিন্তু সারাদিনে কয়েকবার হয় যে জায়গাগুলো আমি একবারের বেশি 2বার পরিষ্কার করতাম না, কিন্তু ভিডিও বানানোর তাগিদে আমার কয়েকবারই পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এতে কিন্তু আমার ঘরটা মোটামুটি 24 ঘন্টাই পরিষ্কার থাকে। যদিও 100 ভাগ পরিষ্কার করে রাখা কখনোই সম্ভব না, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তারপরেও 70 ভাগ বা 80 ভাগ সময় দেখা যায় আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে। আচ্ছা, 3 নম্বরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ওই যে আমি বললাম আমি আগে একদমই স্লো ছিলাম, এখনও স্লো, বাট আগের মতো না। আগের চেয়ে আমি এখন অনেকটাই অ্যাক্টিভ, আগের চেয়ে এখন আমি অনেকটাই তাড়াতাড়ি কাজ করি। এখন আমার এক্সট্রা হেল্পিং হ্যান্ড আছে, এখন কিন্তু অত কাজের প্রেশার নেই আমার, কিন্তু তারপরেও আমি রুটিন মাফিক প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি, কারণ রুটিন মাফিক কাজ করলে দেখা যায় আমার ভিডিও বানাতে অনেক সহজ হয়। আর তাই বলা যায় এই ইউটিউব আমাকে একটা রুটিনের মধ্যে নিয়ে এসেছে। আর একটা মানুষের জীবন পরিপাটিভাবে পরিচালনা করার জন্য ভালো একটা রুটিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর বলবো রান্না বান্না। আমার বাচ্চারা যখন ছোট ছিল, বিশেষ করে আমার মেয়ের জন্মের 2 বছর আমি অনেক কষ্ট করেছি। মেয়ের জন্য সুজি, সাবুদানা, খিচুড়ি এসব সময় করে করে রান্না করতে হতো। ছেলেও তখন খুব একটা ঝাল খেতে পারতো না, ওর জন্য আলাদা তরকারি রান্না করতে হতো। তো সব কিছু সামলে দেখা যেত নিজের জন্য তেমন কিছুই রান্না করতে পারতাম না। একবার রান্না করে সারা দিন খেতাম, অথবা পরের দিনও সেটাকে গরম করে খেতাম। আর আমি তখন খুব একটা রান্না করতে অভ্যস্তও ছিলাম না, কারণ শাশুড়ি জীবিত থাকতে খুব একটা রান্না করতে হয়নি। যাও করেছি শাশুড়ি সব কিছুতেই হেল্প করতো, আমি রান্না করে ফেলতাম। তখন সে মুহূর্তে অনেক দায়িত্ব কাঁধে এসে পড়ায় সব কাজেই হিমশিম খেয়ে ফেলতাম, কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারতাম না। মেয়েকে কুলে নিয়েও রান্না করেছি, এরকম সময়ও পার হয়েছে আমার। তারপরেও যখন ভিডিও বানানো শুরু করলাম, এই লাইফস্টাইলের ভিডিওগুলোতে দেখা যায় সারাদিনের সব কাজকর্মের সাথে সাথে রান্নাবান্না ও টুকিটাকি দেখাতে হয়। তো সে কারণেই ভিডিও শ্যুট করার জন্য আমি সকাল দুপুরে কিছু কিছু রান্না শুরু করি নিয়মিত। এটাই আমার আস্তে আস্তে অভ্যাসে চলে আসে, আর আমি এখন নিয়মিত সকালে দুপুরে বা রাতেও রান্না করে ফেলতে পারি খুব ইজিলি। কিছু কিছু রান্না আছে একটু কঠিন, অনেক ধরনের মশলা ইউজ করতে হয়, তো কোনটার পর কোনটা দিতে হয় ওটা আমি মাঝে মাঝে এলোমেলো করে ফেলি। তো আমি তখন ইউটিউবে সার্চ দিই আমি যেটা রান্না করতে চাই, তো রেসিপিগুলো খুব ভালোভাবে দেখি, তারপর রান্না শুরু করি। এই যে যেমন আজ আমি হালিম রান্না করলাম, এটাও কিন্তু একবার আমি ইউটিউবে দেখে নিয়েছি কিভাবে রান্না করব, তারপর রান্না শুরু করেছি। আর এক্ষেত্রেও কিন্তু ইউটিউব আমাকে সাহায্য করছে, সাহায্য করা মানেই কিন্তু কিছু দেওয়া। তো এরকম আর অনেক কিছু আমি ইউটিউবের কাছ থেকে পেয়েছি। আশা করছি বোঝাতে পেরেছি ইউটিউবের কাছ থেকে এ পর্যন্ত আমি কি পেয়েছি। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।